বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইয়ের আলহামদুলিল্লাহ, আমরা গত 2 দিন আগে আমরা আলোচনা করেছিলাম যে হাদিসে জয়ীফ কাকে বলে। ঠিক আছে, হাদিসে জয়ীফ কাকে বলে, মেন শিরোনাম ছিল হাদিসে জয়ীফ কাকে বলে এবং হাদিসে জয়ীফের মাধ্যমে আমল করার হুকুম কি। কি ভাই, কথা কি জানা আছে আমাদের? হুম, কথা বলেন না। জি। জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। তা আমরা হাদিসে জয়ীফের ইস্তেলাহি সংজ্ঞা দিতে যায়া আমরা আল্লামা ইবনে সালাহর কথা হাফেজ ইবনে সালাহর কথা উল্লেখ করেছিলাম। ঠিক আছে, হাফেজ ইরাকির কথা উল্লেখ করেছিলাম, হাফেজ ইবনে হাজার আসকালানের কথা উল্লেখ করেছিলাম। ঠিক আছে, কথা বলেন না। জি। জি। যে এখন আজকের আলোচনা হলো যে হাদিসে জয়ীফের আনোয়া প্রকার। জয়ীফ হাদিস কত প্রকার আছে? ঠিক আছে, জয়ীফ হাদিস কত প্রকার আছে? আমরা পূর্বে ইবনে সালাহ রহিমাহুল্লাহ তাআলার জয়ীফ হাদিসের সংজ্ঞা কি দিছিলাম ইস্তেলাহান? কে বলতে পারবেন? জি। কুল্লু হাদিসিন লাম ইয়াজতামি ফিহি, বলেন, সিফাতুল হাদিস সহিহ ওয়ালা সিফাতুল হাদিস সহিহি ওয়ালা মাযকুরা সিফাতুল হাদিস হাসানি। মাযকুরা। হ্যাঁ, ফিমা তাকাদ্দামা ওয়া হুয়া হাদিসুন যায়ীফুন। হাদিসে হাসান, হাদিসে সহির যে সংজ্ঞা, ওর মধ্যে হাদিসে হাসান বা হাদিসে সহিহ, হ্যাঁ, সহিহ হওয়ার জন্য কয়টা জিনিস শর্ত ছিল? সিফাতে কবুল করা ছিল, 5টা ছিল। পাঁচটি শর্ত। পাঁচটি। এই 5টি শর্ত যে হাদিসের সনদের মধ্যে পাওয়া যাবে না, এটাই কি হয়ে যাবে? বলেন না। জয়ীফ জয়ীফ হাদিস হাদিস হয়ে যাবে। হয়তো 5টার একটাও নাই, অথবা 5টার যে কোনো একটা নাই, ঠিক আছে, বা 2টা নাই, বা কোনো হাদিসে 3টা নাই, কোনো হাদিসে 4টা নাই, কোনো হাদিসে কি 5টাই নাই, এরকম হইতে পারে না? পাঁচটায় নাই। হ্যাঁ, জি। 5টাই নাই। তাইলে এখন জয়ীফ হাদিস কত প্রকার? ঠিক আছে, হাদিসের আনোয়া, জয়ীফ হাদিস কত প্রকার আছে? তা আমরা যে পূর্বের ক্লাসে আমরা যে জয়ীফ হাদিসের যে সংজ্ঞা দিয়েছি, এই সংজ্ঞা দ্বারা সুস্পষ্ট হয়েছে যে জয়ীফ হাদিসের কি আছে, অনেক প্রকার আছে। ঠিক আছে, জি। জয়ীফ হাদিসের অনেক প্রকার অনেক আছে। প্রকার অনেক আছে। প্রকার আছে। জয়ীফ হাদিস কত প্রকার, এই নিয়ে এক একজন এক এক কথা বলেছেন। ঠিক আছে, ওই দেখেন, মুকাদ্দামে সলার মধ্যে আছে ওয়াত নাবা আবু হাতিম ইবনে হিব্বান আল বুস্তি ফি তাকসিমি বালাগা বিহি 50 কিসমান ইল্লা ওয়াহিদান। ঠিক আছে, বলেন না, বলেন না, পাইছেন না ভারত? হ্যাঁ, বলেন না। জি। জি। ওয়াত নাবা আবু হাতিম ইবনে হিব্বান আল বুস্তি ফি তাকসিমিহি বালাগা বিহি 50 কিসমান ইল্লা ওয়াহিদান ওমা যাকারতুহু যাবিতুন জামিউন লি জামিয়ে যালিকা। ঠিক আছে, তাহলে দেখেন যে কে বলতেছেন এই কথা, ইমাম আবু হাতেম ইবনে হিব্বান নাকি রহিমাহুল্লাহ বলেন, এই জয়ীফ হাদিসের মধ্যে কি করা হয়েছে, জয়ীফ হাদিসের তাকসিম করতে যায় আতনাবা কি করা হয়েছে, মুবালাগা করা হয়েছে। কি করা হয়েছে? মুবালাগা করা হয়েছে। মুবালাগা করা হয়েছে।
এই জন্য মুবালাগা করতে কে কে বল কি বলছেন, ফাবালাগা বিহি খামসিনা কিসমান ইল্লা ওয়াহিদান। কে কে বলছেন জয়ীফ হাদিস 49 প্রকার। কত প্রকার? 49 প্রকার। 49 প্রকার। ওমা যাকারতুহু, ঠিক আছে। যাবিতুন জামিউন লি জামি জালিকা, ঠিক আছে। কথা বলেন না। জি। কয় আমি এর জন্য যেই সংজ্ঞা উল্লেখ করেছি, ঠিক আছে, এটা এমন একটা জবেদা কায়দা জামিউন, জামে মানে কায়দা, লি জামি জালিকা, সবগুলা কি করেছেন, হ্যাঁ, এগুলোকে সবগুলাকে বেষ্টন করে নিয়েছি। আমি যে সংজ্ঞা উল্লেখ করছি এই সংজ্ঞার মধ্যে কি হয়েছে গা, জয়ীফের যত প্রকার আছে সকল প্রকার হাদিসের মধ্যে কি হয়ে গেছে গা, অন্তর্ভুক্ত হয়ে গেছে। হয়ে গেছে। আর আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাই বলেছেন জয়ীফ হাদিস 42 প্রকার। কত প্রকার? জয়ীফ 42 প্রকার। 42 প্রকার। আর আল্লামা মোহাম্মদ ইবনে আলী আল মাজিদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জয়ীফ হাদিস 33 প্রকার, 63 প্রকার। কত প্রকার? 63 প্রকার। 63 প্রকার। আর কেউ কেউ বলছেন এটা 120 প্রকার। কি ভাই? 120 120 প্রকার। প্রকার। আবার এই কেউ কেউ বলেছেন এরা 81 প্রকার। কত প্রকার? 81 81 প্রকার। প্রকার। শায়েখ মোহাম্মদ ইবনে খলিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন 500 511 প্রকার আছে। কত প্রকার আছে? 511 প্রকার। 511 প্রকার। এগুলো হলো বলেছেন বেএতেবারে আকল, প্রত্যেকের কি ভাই, আকল অনুযায়ী এগুলো কি করছেন, অথবা বেএতেবারে এমকারিন উজুদ। দেখেন না, আমরা নাহাবি মিলে 16 কেসেম পড়ছি নাকি, বলেন না। জি। এরা হেদায়তুন আইসা কি হয়েছে, 9 প্রকার হয়েছে। আবার কে কেউ এই 16 প্রকারে কি বানাইছেন, 80 প্রকার বানা হালাইছেন। খেলা আছে আপনাদের এগুলো। কথা এয়ার আপ হইতে পারে, এয়ার আপ এরকম হলে এয়ার আপ হইবে, এরকম হলে এয়ার আপ হইব। এটা কত প্রকার হয়ে গেছে গা, দেখা যায় 80 প্রকার। 80 প্রকার হয়ে গেছে। তো এরকমই জয়ীফ হাদিস কে ভাই, যে কে আকল অনুযায়ী বেতেবারে এমকানের উজুদ হিসাবে কারো কাছে কি হয়েছে গা এত প্রকার, কারো কাছে এত প্রকার। কিন্তু হাফেজ ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলতে চান যে এই যে প্রকারগুলো, ঠিক আছে, এগুলোকে এই সব প্রকার সম্পর্কে কেউ যদি কি করতে চায়, হ্যাঁ, তাফসিলি ভাবে যদি জানতে চায়, সেজন্য এই পন্থা কি করে, অবলম্বন করে। কি করে দেখেন না এবার অবলম্বন সিগাটা, করে। সাবিলু মান আরাদাল বাস্তা আইয়া আমিদা ইলা সাফাতিন মুআয়্যিনাতিন মিনহা ফায়াজআলু মা উদিমাত ফিহি মিন গায়রি আইয়াখলুফাহা জাবিরুন আলা হাসবি মা তাকাররারা ফি নওইল হাসান কিসমান ওয়াহিদান। কিসমান ওয়াহিদান। এবারত কারে গুলো বলেন? আল্লামা হাফেজ ইবনু সালাহ রহিমাহুল্লাহ তাআলা এবারত নাকি, কথা বলেন না। আল্লামা ইবনে হাজার আল্লামা ইবনু সালাহ রহিমাহ বলেন যে ব্যক্তি নাকি এই জয়ীফ হাদিসের প্রকারগুলোকে তাফসিলি ভাবে জানতে চায় সে যেন এই পন্থা কি করে, অবলম্বন করে। কয় হাসান এবং সহির যে সিফত গুলো আছে ওই সিফত গুলো থেকে একটা সিফত কি করবে, নির্দিষ্ট করবে। কি করবে, কথা বলেন না। একটা সিফত নির্দিষ্ট কি করবে। করবে। আমরা সহি এবং হাসানের হাদিসের সিফত কয়টা বর্ণনা করছি কবুল হওয়ার জন্য? 5টা। আদালাতুর রুয়াত, তামামু জাবতিহিম, ইত্তিসালু সনদ, সালামতুহু মিনাল আনিস সুজুজ, সালামতুহু মিনাল ইলাল। মনে আছে এগুলো? কথা কয় না, জি হ্যাঁ। জি হুজুর। জি।
আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলতেছেন যে হাসান এবং সহিহ হাদিসের সিফতগুলোর মধ্যে থেকে কি করবে, একটা সিফতকে নির্দিষ্ট করবে। ঠিক আছে, জি। আচ্ছা একটা সিফত নির্দিষ্ট করবে। তাহলে যেই হাদিসের মধ্যে ওই সিফতটা হইবে না, ঠিক আছে, ওই সিফতটা পাওয়া যাবে না, এবং ওই সিফতটাকে পূর্ণ করার জন্য যদি কায়েম মুকাম কোনো কি কথা কয় না, কায়েম মুকাম যদি কোনো সিফত না না থাকে, তাহলে এটা কি হয়ে যাবে গা, যেমন নাকি হাসানের সিফতের মধ্যে কি হয়েছে, হাসানের হাদিসের মধ্যে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে কায়েম মুকাম সিফত। মনে করেন একটা হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয়ে যায়, তো ওই হাদিস অনেক সময় কি হয়ে যায় গা, কথা কর না, হাসান লিহি গায়রিহি দরজায় পৌঁছে যায়। পৌঁছে যায়। ঠিক না? এরকম যদি কোনো তার এই সিফতের মধ্যে যে ত্রুটি আসলো, এই ত্রুটিকে যদি পূর্ণ করার মতন কোনো জাবের যদি না পাওয়া যায়, কায়েম মোকাম কোনো জিনিস যদি কি না পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এটাকে কি মনে করেন, এটা জয়ীফের আর একটা প্রকার মনে করেন। যে এখানে জয়ীফ, এখানে যে সিফত, যে সহি বা হাসান হাদিসের যে সিফত গুলো আছে তার মধ্যে একটা সিফত পাওয়া যায় নাই, যার কারণে এই হাদিসটা একটা জয়ীফের এক প্রকার হবে। এটা কি হবে? জয়ীফের একটা প্রকার হবে। এখন যদি কোনো হাদিসের মধ্যে ওই নির্দিষ্ট একটা সিফত ছাড়া যদি আরেকটা সিফত যদি না পাওয়া যায়, ঠিক আছে, তাহলে একটা হাদিসে যদি, হ্যাঁ, ওই নির্দিষ্ট সিফত মধ্যে দুইটা সিফত যদি না পাওয়া যায়, তাহলে এটা কি হবে, জয়ীফ হাদিসের আরেক প্রকার হবে। কি হবে এটা? জয়ীফ হাদিসের আরেক প্রকার হবে। আরেক প্রকার হবে। আবার যেই হাদিসের মধ্যে, ঠিক আছে, ওই দুই নির্দিষ্ট সিফতের সাথেও তৃতীয় যদি আরেকটা সিফত না পাওয়া যায়, তাহলে এটা জয়ীফের তৃতীয় প্রকার হবে। কি হবে এটা? এটা তৃতীয় প্রকার হবে। সুম্মাত ফিহি মা সিফাতাইনি মুআয়্যানাতাইনি কিসমান সালিসান হাকাযা ইদা ওয়ালাইকুম। ইয়াস্তাওফিয়া সিফাতিল মাযকুরা, হ্যাঁ, কতক্ষণ জুমিআ সুম্মা ইয়াউদু ওয়া ইউআইয়িনু من الابتداء صفة غير التي عينها أولا ويجعل ما عدمت فيه وحدها قسما ثم القسم الآخر ما عدمت فيه مع عدم صفات أخرى। এইভাবে হালুম্মা জাররান, কি ভাই, হাকাজা হালুম্মা জাররান ইলা জাররান। আখির সিফাত। তাহলে যার মধ্যে চারটা পাওয়া যাবে না, এর আরেক প্রকার হবে। যার মধ্যে এই পাঁচ সিফতের একটা সিফতও পাওয়া যাবে না, সেটা কি হবে, এটা জয়ীফের আরেক প্রকার হবে। কি হবে? আরেক জয়ীফের কি প্রকার হয়ে হবে, যাবে। এটা আরেক প্রকার হয়ে যাবে। কথা কি ভাই বুঝতেছেন? হুম। তাহলে জি হুজুর হুজুর। এখানে তাহলে জয়ীফ আমরা পাঁচ প্রকার পাইলাম কথায়। না, ওই জয়ীফ যে পাঁচ প্রকার বলি নাই। পাঁচটা এই পাঁচটা পাঁচটা সিফত এরকম দেখা যাবে আরো এই সিফত, এই সিফত পাওয়া না যায়, এরকম অনেক সিফত আছে। সিফত ভিন্ন হওয়ার কারণে কেউ ভিন্ন 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 সিফত না পাওয়ার কারণে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আচ্ছা, আকলান জি। আমি এবং আমি বুঝতেছি। ইমকানে উজুদ হিসাবে, ইমকানে উজুদ হিসাবে দেখা যাবে জয়ীফ হাদিস অনেক প্রকার হয়ে যাবে। আমার কথা শেষ করতে দেন, তারপরে কথা বলেন, ঠিক আছে। তাহলে উপরের এই কথা দ্বারা বোঝা গেল, আমরা বলবো যে আল্লামা ইবনু সালাহর ওই কথা দ্বারা বোঝা গেল যে জয়ীফ হাদিস যে কত প্রকার, এর কোনো কি নাই, এর কোনো এহাতা করা, এটা কোনো কি নয়, এটা সম্ভব না। ঠিক আছে, কথা কর না, কথা কর না, জি। পৃষ্ঠা কালো হয়ে যাবে, জি। তারপর তার কি হবে না, জয়ীফ হাদিস যে কত প্রকার, এটা কি হবে না, এটা শেষ শেষ হবে হবে না। না। তাহলে এই ব্যাপারে আইসা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জয়ীফ হাদিসকে, জয়ীফ হাদিসের যে জয়ীফ জয়ীফের যে কারণ আছে, এই কারণগুলোকে বড় বড় যে কি আছে, কারণগুলোকে বড় বড় দুইটায় পন্থায় কি করা যায়, বড় বড় দুইটায় কারণের মাধ্যমে কি করা যায়, এগুলোকে জয়ীফ হাদিসের প্রকারকে কি করা যায়, সীমাবদ্ধ করা যায়। এটা কে বলছেন? আল্লামা ইবনে হাজার আসকালানী কি বলেন, অমিন আহসান অমিন অমিন আহসানি ফি হাদাল বাব ওয়াল হাফেজ ইবনে হাজার মান কে
হাজার রহিমাহুমুল্লাহ তাআলা হাইসু হাসারা আসবাব আয-যুফ ফি সাবিলাইন রইসাইনে শামিলাইনে আকসাম আয-যুফ। কয় দুইটা কি আর জয়ীফ হাদিসের প্রকারের মধ্যে দুইটা কি আছে, দুইটা এমন দুইটা সবব আছে জয়ফের, ওই দুইটা সববের মাধ্যমে জয়ীফ হাদিসকে কি করা, ইহাতা করা কি এটা সম্ভব। ঠিক আছে, কথা কন না, কথা কন না, কথা কয় না। দুইটা পন্থা আছে নাকি? আচ্ছা, তাহলে আমরা সকল জয়ীফ হাদিসের সকল প্রকারগুলোকে আমরা কি করতে পারবো, একত্রে আমরা বেষ্টন করতে পারবো। ওই দুই পন্থার একটা পন্থা কি আসিকতু মিনাস সনদ, কি ভাই আমরা আগে বলে আসছিলাম এগুলো খেলা আছে কি ভাই? জয়ীফ, জয়ীফ জি আল মারদুদ জয়ীফ হাদিসে মারদুদ হবে জয়ীফ হয়, এটা প্রথমে দুই কারণে। আসিকতু মিনাস সনদ, আসিকতু আহ, আল মা- আহ, 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 জয়ীফ হয় কয় কারণে বলছিলাম? দুই কারণে নাকি? বিসবাবি জি সিকতি মিনাস সনদ, আর এগুলো বিসবাবি তাআনি ফির রাবি, বিসবাবি তাআনি ফির রাবি। জি রাবি। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জয়ীফের যত প্রকার আছে ওই সকল প্রকারকে যদি কি করা যায়, এই দুই কারণের মধ্যে আনা যাইতে পারে। একটা কারণ হচ্ছে কি ভাই, হাদিস জয়ীফ হয় সনদ থেকে সাকেত হয়ে যাওয়ার কারণে। আরেকটা কারণ হইলো কি ভাই, রাবির মধ্যে, কথা করেন না, রাবির মধ্যে ত্রুটি, ত্রুটি সাব্যস্ত হওয়ার কারণে। ঠিক আছে, তোয়ান হওয়ার কারণে, দুই কারণে হাদিস কি হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। জয়ীফ হয়ে যায়। তাহলে এই ব্যাপারে আমরা পিছনে বিস্তারিত আলোচনা করছিলাম। আবার সিক্ত মিনাস সনদ, আবার সিক্তুন দুই প্রকার, সিক্তে জহের, সিক্তে জহের মধ্যে আবার চার প্রকার হাদিস আছে জয়ীফের: মুনকাতে, মুরসাল, মুআদাল, মুআল্লাক। আবার সিক্তে খফির মধ্যে মুআল্লাক হাদিস আছে যে মুরসালে খফি, আল মুদাল, আর হলো আল মুদাল্লিস। ঠিক আছে, আবার রাবির মধ্যে তো আনের কারণে যে হাদিস জয়ীফ হয়, এটা আমরা কয় প্রকার বলছিলাম? এটা চার প্রকার নাকি? আদালতের মধ্যে যদি অনেক সময় খলল সৃষ্টি হয়, আর আদালতের মধ্যে খলল সৃষ্টি হলে হাদিস হয়তো মৌজু হবে, নাহলে মাতরুক হবে, নাহলে মাজহুল হবে। কথা বলেন না। জি আর যদি জি। রক্তের মধ্যে যদি খলল সৃষ্টি হয়, তাহলে ওই হাদিস হয়তো মুনকার হবে, নাহলে মুস্তারাব হবে, নাহলে মুস্তাহাব হবে, অথবা মুহাররাম হবে, অথবা মাকলুব হবে, অথবা মুদরাজ হবে। কি হবে? এটা মুদ্রাজ। মুদরাজ হবে। আর যদি, ঠিক আছে, হাদিস যদি খলল সৃষ্টি হয়েছে কি ভাই, সিকাতের মুখালাফাতের কারণে, কি ভাই, সিকাতের মুখালিফাত। যদি কি হয়ে থাকে, সিকার আবিদের মুখালাফাতের কারণে যদি খলল সৃষ্টি হয়ে থাকে, তাহলে ওই হাদিসে এটা কি হয়ে যাবে গা, সাজ হয়ে যাবে গা, কি হয়ে যাবে গা। সাজ হয়ে যাবে। আর যদি ইল্লত না পাওয়ার কারণে যদি খলল সৃষ্টি হয়, হ্যাঁ, রাবির ওহামের কারণে, তাহলে এটা হাদিসে মুআল্লাল হবে। হাদিসে মুআল্লাল। মুআল্লাল হবে। মুআল্লাল হবে। তাহলে জয়ীফ হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী এটা দুইটা কারণে কত ভাগে বিভক্ত করলেন? বলেন বলেন, কত ভাগে বিভক্ত করলেন? তাহলে 6 আর 3 কত হইলো? 9। বলেন, 9 আর 6 কত হইলো? 15। 15 আর 1 16, ষোলো। 16 আর 1 17। তা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই যে এই জয়ীফ হাদিসকে, সকল জয়ীফ হাদিসগুলোকে 17 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে? 17 ভাগে। 17 ভাগে কি করেছেন? বিভক্ত করেছেন। এবার আসি, জয়ীফ আবার কি ভাই, যে আমরা এর আগে এই শিরোনামে বুঝি যে তাহলে হাদিসে জয়ীফ এবং হাসানলি গায়রির মধ্যে পার্থক্য কি, কি ভাই? জয়ীফ হাদিস এবং হাসানলি গায়রির মধ্যে পার্থক্য। পার্থক্য কি? এই পার্থক্য বুঝতে হলে আগে আমাদের এই জিনিসটা জানতে হবে
জয়ীফ সাধারণত দুই প্রকার, কয় প্রকার? জয়ীফ সাধারণত দুই প্রকার। দুই প্রকার। জয়ীফের প্রথম প্রকার হয়েছে কি ভাই? জুফে শাদীদ। কি বললাম? জয়ীফের সাথে যাকে জয়ীফ জিদ্দান বলা হয়। কি বলা হয়? যাকে জয়ীফ জিদ্দান। জয়ীফ জিদ্দান বলা হয়। আরেকটা জয়ীফ আছে জুফে ইয়াসির। কি ভাই? জুফে ইয়াসির। ইয়াসির তাহলে জয়ীফ কত প্রকার বলেন? দুই সাধারণত প্রকার। সাধারণত জয়ীফ সাধারণত কত প্রকার? সাধারণত দুই প্রকার। জয়ীফ দুই দুই প্রকার। প্রকার। তা আল আউয়ালু জয়ীফুন শাদীদুন আও জয়ীফুন জিদ্দান। কি ভাই? আও জয়ীফুন জিদ্দান। 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 তাহলে জয়ীফ জিদ্দান কাকে বলে? তাহলে জয়ীফ জিদ্দান হাদিস বলা হয় জয়ীফুন জুআফান লা ইয়ানজাবিরু বিমাজিহি মিন তুরিকিন আখার আও তুরুকিন উখরা ওয়াযালিকা ইযা কানা যুআফুহু নাশিয়ান আন আদালাতি রাবি আল কিসবি ওয়া তুহমতি বিল কিস আও ফিসকি রাবি আও শিদ্দাতি গাফলাতিহি আও ফুহশি গলতিহি আও কাল হাদিস মুখালিফান লিল কাওয়াইদিস সহিহা ওয়া নাহবি যালিক। হাদিস জয়ীফ জিদ্দান কিভাবে হইবে? তো জয়ীফ জিদ্দান হাদিস বলা হবে যে কোন পন্থাই, কি ভাই, কোন পন্থায় যেই কোন পন্থায় আসুক না কেন, কোন পন্থাই তার নুকসানকে পূর্ণ করার মতন তার স্থলা বিষিক্ত কিছু পাওয়া যায় না। কি ভাই? বিষাক্ত বিষয় কিছু পাওয়া যায় না। আমি এভাবে খারিজি ভাবে একটা উদাহরণ দেই। কি ভাই? খারিজি ভাবে কি দেই? একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন শাওয়াল মাস আসলে, রজব মাস আসলেই, ঠিক আছে, আমরা একটা আমল জনগণের সামনে, বিশেষভাবে মসজিদের খতিবরা জনগণের সামনে রজব মাস আসার আগেই একটা বয়ান দেয়। বয়ান দেয় কি? কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রজব মাস আসলে রমজানের প্রস্তুতি প্রস্তুতি নিতেন। এই দোয়া পড়া, কি দোয়া পড়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া ফি শাবান রজব ওয়া ওয়া শাবান। বাল্লিগনা রমাজান। কি ভাই? এই জি হাদিস আমরা পেশ করি না? বলেন না? জি আল্লাহ জি। আকবার। আল্লাহুম্মা বাল্লিগ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব বারিক ওয়া লানা ফি শাবান রজব ওয়া ওয়া শাবান। বাল্লিগনা রমাজান। এটা মুসনাদ আহমদে এবারত আছে। হ্যাঁ, মুসনাদ আহমদে কি আছে? এবারত আছে। এবার আছে। তারপরে যে ইয়ের মধ্যে বাইহাকির মধ্যে আছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রমাজান, না আল্লাহুম্মা 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 বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওই হাদিসে কি ও বারিক লানা ফি ওভার লেগ না। কি ও বারিক লানা ফি বাল্লিগ না রমাজান। ওবাল্লিগনা রমাজান। আর এই কি বললাম একটু আগে, কোন কোন হাদিস বললাম একটু আগে, কোন কিতাবের? আহমদ, মুসনাদ আহমদ। মুসনাদ আহমদ তো বললামই। মুসনাদ আহমদ এবার কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ঠিক আছে? বাল্লিগনা রমাজান। 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 আর বাইহাকির মধ্যে আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাজান। কি আছে? ওয়া বারিক লানা ফি বারিক লানা রমাজান। এই রমাজান। দুটো হাদিসের সনদ, কি ভাই, দুটো হাদিসের সনদের মধ্যে একজন ব্যক্তি আছে, যেই একজন রাবি আছে। দুনো রাবি হচ্ছে কি ভাই? ওই রাবি কি? ওই রাবি হুয়া কাজ্জাব, হুয়া দাজ্জাল, হুয়া মুনকারুল হাদিস ইত্যাদি শব্দ মুহাদ্দিসিন কেরাম তার ব্যাপারে কি করেছেন? ব্যবহার করেছেন। তা হাদিস যেই পন্থায় আসলো না কেন, ওই হাদিসের মধ্যে মুসনাদ আহমদের সনদে যে ত্রুটি হয়েছে, ওই ত্রুটি পুরা বাইহাকি সনদ কি পাওয়া গেছে। তাহলে একাধিক সনদে আসার কারণ, আসার 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 দ্বারাও কি হয় নাই? তার মধ্যে যে কি ছিল, ঘাটতি ছিল, সে ঘাটতি কি হয় নাই? পূর্ণ পূর্ণ হয়নি। পূর্ণ হয় নাই। হয় ঠিক নাই। আছে? পূর্ণ হয় নাই কেন?
এই কারণে হয় নাই, জালিকা ইজা কানা যাফুহু নাশিয়ান আন আদালতিহি রাবি। রাবির আদালতের মধ্যে কি হয়েছে? কথা কয় না। রাবির আদালতের মধ্যে ত্রুটি পাওয়া গেছে। যেমন 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 কাল কিজবি, কি রে? রাবি কি বলে? মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, অতহমত বিলকিস, অথবা তাকে কি করেছে? হ্যাঁ, তাকে তহমত মিথ্যা বিলকিস সমুদয় দেওয়া হয়েছে। অথবা ফিসকির রাবি, রাবি কি ভাই? ফাসেক। ফাসিক। যাতে গাফলাতিহি, রাবি অত্যাধিক গাফেল থাকে। অথবা ওফুহশে গলাতিহি, তিনি বেশি বেশি ভুল করে, কি করে? অথবা ভুল করে, বেশি বেশি ভুল করে। কাওয়াইদে সহিহার খেলাফ হাদিস কি করছে? হাদিস বর্ণনা করেছেন ইত্যাদি জালিকা। বর্ণনা করছেন। এরকম ত্রুটি যদি কোনো রাবির মধ্যে পাওয়া যায়, ওই হাদিস জয়ীফ জিদ্দান হয়ে যাবে। এলা যত সনদে আসুক না কেন, ওই গুণগুলো পাওয়া গেলে এই হাদিস কি জয়ীফ জিদ্দানি থাকবে। কি থাকবে? জয়ীব জিদ্দান, জয়ীফ জয়ীব জিদ্দানি জিদ্দান। থাকবে। ঠিক আছে। মুতলাকান যদি বলা হয়, হ্যাঁ, হাজাল হাদিস জয়ীফুন বা ইসনাদুহু জয়ীফুন, তাহলে এর দ্বারা উদ্দেশ্য জয়ীফ জিদ্দানি। কি বললাম? কি বললাম বলেন তো? যদি মুতলাকান বলা হয়ে থাকে, ঠিক মুতলাকান আছে, জয়ীব যদি সাদা যদি বলা হয়ে থাকে জয়ীফ হাজাল লেখা হাদিস থাকে। জয়ীফুন, ঠিক আছে, যদি জি, মুতলাকান যদি বলে থাকে হ্যাঁ। এরকম হাজাল হাদিস, এটাকে জয়ীফ জিদ্দান না জুফে ইয়াসির কিছুই বলেন নাই, মুতলাক বলছে হাজাল হাদিস জয়ীফুন। যদি জয়ীফুন। মুতলাকান যদি কোনো হাদিসের ব্যাপারে এরকম বলা হয়ে থাকে বা ইসনাদুহু জয়ীফুন, তাহলে বুঝতে হবে কি ভাই, এইটা হলো জুফে শাদীদ, জয়ীফুল জিদ্দান। জয়ীফ জিদ্দান। কথা মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতাছি না। জি, জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, জি বুঝতেছি। বুঝতে হ্যাঁ, জি, জি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে এরকম মুতলাকান যদি বলা হয়ে থাকে, তাহলে এটার কি উদ্দেশ্য হবে? জয়ীফ জিদ্দানি, জয়ীব জিদ্দান জিদ্দানি হবে। বেরোনো হবে। তাহলে তার দ্বারা উদ্দেশ্য হলো ওই হাদিস, কি ভাই, যার কি করা যায় না, এ জয়ীফের তালাফি নাই। হ্যাঁ, জয়ীফের তালাফির জন্য কোনো কায়েম মুকাম কোনো কি নাই, কোনো সনদার নাই, নাই। কোনো পন্থার নাই। দ্বিতীয় নাম্বার জয়ীফ কি ভাই? জুফি ইয়াসির। কি ভাই, কি বললাম? জফি ইয়াসির। জুফি ইয়াসির। জুফি ইয়াসির কাকে বলা হয়? দ্বিতীয় নাম্বার জয়ীফ হাদিসের আসানি আজ-জয়ীফুল্লাযী ইয়ানজাবিরু যআফাহু বিমাজিহি মিন তুরিকিল আখার আও তুরিকিল উখরা। যালিকা ইযা কানা যআফু নাসিয়ান আন যাবতি রাবি, মাসালান সুইল হাফজি ওয়া তাখলিদ, ওয়া যালিকা ইযা কানা ওয়ালিহাযা আন-নাও ইযা বুজিদা মা ইয়ানহাসিরু ফারতাতাবিউ মিনাজ যঈফ ইলাল হাসান। ভাই 1 মিনিট আপনি একটু 1 মিনিট। ওকে। এই ই নাই বুঝলা, কয়েল নাই, দশ কয়েল আছে নাকি? কোন বেড়ে? ভাই মিউট করে কথা বলেন ভাই। ওই যে কয়েল দেবে, কয়েল দেবে। জি ভাই, সাথী ভাই কি বলতেছিলেন বলেন তো? জোফ ইয়াসির। জুফি ইয়াসির নাকি? জুফি ইয়াসির কাকে বলে? জুফি ইয়াসির বলা হয় দ্বিতীয় নাম্বার প্রকার জয়ফ, মানে যার মধ্যে, মানে এমন পন্থায় যদি হাদিসটা যদি বর্ণিত হয়, যেই পন্থার মাধ্যমে তার জোয়াফাতকে
তার দুর্বলতাকে কি করা, তালাফি করা, এটা কি ভাই, দুর্বলতাকে ঠিক করা কি হয়ে যাবে, কথা কয় না, সম্ভব। তার মধ্যে ত্রুটি আছে, বিভিন্ন তুরুকের মাধ্যমে এই হাদিসটা, ঠিক আছে, বিভিন্ন তুরুক, তার মধ্যে যেমন ত্রুটি আছে, কি আছে ত্রুটি আছে, যে জব্তের রাবির জব্তের মধ্যে তো কোনো কি আছে ভাই, একটু ত্রুটি আছে, ত্রুটি ঠিক আছে। আছে। যেমন তুই রাবির হাফেজা শক্তি ভালো না, ঠিক আছে, হাফেজা শক্তি কি ভালো না। ভালো না। তো এরকম যদি কোনো ত্রুটি পাওয়া যায়, ঠিক আছে, আর ওই সনদটা যদি বিভিন্ন পন্থায় আইসা থাকে, কি আছে ভাই, মানে এই জাতীয় ওই মতন, যাতে বিভিন্ন পন্থায় কি আছে হাদিসটা, কি হয়েছে বিভিন্ন তরিকে হাদিসটা কি হয়েছে, হ্যাঁ, বর্ণনা করা হয়েছে, এরকম দেখা যায় অন্য সনদের মধ্যে এমন এক রাবি আছে, যে রাবির মধ্যে কি আছে, হেফজের মধ্যে কি আছে, সমস্যা আছে। আরেক সনদ এমন আরেক রাবি পাওয়া গেছে, যে রাবির মধ্যে কি আছে, হেফজের মধ্যে কি আছে, সমস্যা আছে। সমস্যা। উদাহরণস্বরূপ, সকল সনদ দ্বারাই একটা মতন বর্ণনা করতেছে, উদাহরণস্বরূপ মাসাল তো মাসালান, মনে করো ওই হাদিসটা যদি এরকম হয়ে যায় যে কোন হাদিসটা, যে হাদিসটা একটু আগে জয়ীফ জিদ্দান বললাম, আমলের হাদিসটা আপনারা যে বর্ণনা করে থাকেন নাকি, কথা কন না, জি। ইজা দাখালা রজাবা ও শাবান, হ্যাঁ, নবীজি কি বলতেন, নবীজি বলতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি এই হাদিসটা যদি উদাহরণস্বরূপ, মাসাল তো মাসাল বলতেছি, যে এই হাদিসটা যদি, হ্যাঁ, যদি বিভিন্ন তরিকায় যদি সনদে যদি আসতো, আর প্রত্যেক সনদের মধ্যে একজন রাবি বা এরকম এমন পাওয়া যেত, বা একাধিক রাবি এমন পাওয়া যেত যার হেফজের মধ্যে কি আছে, সমস্যা আছে, জব্তের মধ্যে কি আছে, সমস্যা আছে, তাহলে একাধিক আছে। তরিকায় আসার কারণে ওই হাদিসটা জয়ফি ইয়াসির হইতো, আর একাধিক সনদের কারণে জয়ফি ইয়াসির হাদিসটা এটা হাসান লি গাইরিহির স্তরে, কথা কি, চলে যাইতো। তাহলে মানে পৌঁছে যাবে। হাসান লি গাইরিহি আসলে হাদিসটা ফিনফসি কি, হাসান লি গাইরিহি যত হাদিস আমরা বলি ফিনফসি এরা জয়ীফ, কি ভাই, ফিনফসি এটা কি জয়ীফ। জয়ীফ, কিন্তু এটা বিভিন্ন তরিকে আসার কারণে এটাকে আমরা কি বলি, গাইডের কারণে এটা কি হাসান হয়েছে, লিগাই। মানে ওই বিভিন্ন তরিকের পন্থার কারণে, সনদের কারণে এটা হাসানলি গাইরি হয়ে গেছে। গাইড। মানে এটা আসলে বাস্তব কি ছিল, জয়ীফ ছিল, এটা জয়ীফ ছিল। গাইডের কারণে, অন্যের কারণে এর হাদিস কি হয়েছে, এটা হাসান হয়েছে। হাসান। তার মানে ওই বিভিন্ন পন্থার মাধ্যমে, তার মধ্যে কি হয়েছে, ত্রুটিটা কি হয়েছে, ত্রুটিটা এটা কি হয়েছে, কমে গেছে, কথা কি বুঝছেন, যার কারণে হাদিস ফারতাফা মিনাজ যফে ইলা হাসান লি গাইরিহি। সুতরাং এই হাদিস কে গেছে গা, জয়ীফ থেকে হাসান হাসান লিগাই। লি গাইরি পৌঁছে গেছে। তাইলে জয়ফে হাদিসের জয়ীফ এবং হাসান লি গাইরির মধ্যে পার্থক্য কি, যেটা জয়ফে হাদিস আর হাসান লি গাইরিহি কি ভাই, একই জিনিস ছিল, শুধু বিভিন্ন একই জিনিস। তরিকায় আসার কারণে জয়ফে ইয়াসের হাদিসটা কি হয়ে গেছে গা, হাসান লি গাইরিহির স্থলে পৌঁছে গেছে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম, জি জি হুজুর। আলহামদুলিল্লাহ, বুঝে আসলে আলহামদুলিল্লাহ। তাহলে জয়ীফ হাদিস, ঠিক আছে, এখন আমরা জয়ীফ হাদিস যেগুলা, জয়ীফ হাদিসের সাথে এখন বর্ণনা করার কিছু কি করব, হুকুম বর্ণনা করব, ঠিক আছে, জয়ীফ হাদিস বর্ণনা করা, কি বর্ণনা করবো একটা হুকুম বর্ণনা। হুকুম বর্ণনা করব, বা জয়ীফ হাদিস, যে আপনি যে হাদিসের সনদের কি লাগাইবেন, হাদিসের হুকুম লাগাইবেন, এই হুকুমের বিধান কি হবে, কিভাবে লাগাইবেন আপনি, পন্থাটা কি হবে, ঠিক আছে। জি। আচ্ছা, যে পন্থা হইল কোন ব্যক্তি যদি জয়ীফ হাদিস বর্ণনা করেন, কি ভাই, কোন ব্যক্তি যদি কি জয়ীফ হাদিস। কোন হাদিস বর্ণনা করেন জয়ীফ সনদে, কি ভাই,
জয়ীফ সনদে। যদি কোনো ব্যক্তি যদি জয়ীফ হাদিস বর্ণনা বর্ণনা করেন, ঠিক আছে, সনদ সহকারে, তাহলে সে এইভাবে বলবে ফালাইহি আইয়াকুলা, সে এই কথা বলবে হাজা হাদিসুন জয়ীফুন বিহাজাল ইসনাদ। কি ভাই? বিহাজাল ইসনাদ, ইসনাদ। এই সনদের কারণে হাদিসটা কি ভাই? জয়ীফ। বা জয়ীফ। এবার বলা যায় ইসনাদুহু জয়ীফুন। বলবে না হাদিসুন জয়ীফুন, কি বলবে না? হাদিসুন জয়ীফুন বলবে না, কি বলবে? ইসনাদুহু ইসনাদুহু জয়ীফুন বলবে। জয়ীফুন, অথবা বলবে জয়ফুল। জয়ীফ। হাজাল হাদিস বিহাজাল ইসনাদি জয়ীফুন, হাজা হাদিসুন জয়ীফুন বিহাজাল ইসনাদ, এই সনদের কারণে হাদিস জয়ীফ হয়ে গেছে। কি হয়ে গেছে গা? এই সনদের এই কারণে সনদের হাদিস কি কারণে। হয়ে গেছে গা? জয়ীফ হয়ে গেছে গা। জয়ীফ হয়ে গেছে। তাহলে হুম, জয়ীফ কে মুকাইয়াত করবে কার সাথে? সনদের সাথে। ইসনাদের সাথে। কথা কি বুঝছেন? কার জি, সাথে? সনদের সাথে। সনদ সনদের সাথে। সনদের সাথে। আর এই কথা বলবে না যে হাজা হাদিস জয়ীফুন, ঠিক আছে, অথবা বলবে না জি, জয়ীফ অথবা হাজা জয়ীফুন। কি ভাই? এভাবে সে এরা বলবে না। কেন বলবেন। কেন? হইতে পারে যে অন্য পন্থায় এই হাদিসটা তো কি হইতে পারে? মাকবুল হইতে পারে, ঠিক না? হাসান লি গাইরিহি জি, হয়ে যেতে পারে। হইতে পারে। আবার অন্য পন্থায় এই হাদিসটা তো সহি বা হাসানও হইতে পারে। কি ভাই? হাসান হইতে পারে। ঠিক না? অথচ যে বর্ণনা করতেছে তার কোনো কি নাই, খবর নাই। এজন্য ডাইরেক্ট বলবে না জি, যে কি ভাই হাজা হাদিসুন জয়ীফুন। হ্যাঁ, এই কথা জয়ীফুন। বলবে ইসনাদুহু, হ্যাঁ বিহাদাল ইসনাদে জয়ীফুন, বিহাদাল ইসনাদে কি? জয়ীফুন। জয়ীফুন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা পন্থা জয়ীফ হাদিস বর্ণনা করা, ঠিক আছে। আরেকটা পন্থা হইলো